সে উক্ত মালামালের বৈধ কাগজপত্র বা ব্যবহারকারী তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সে উদ্ধারকৃত মালামাল সমূহ চোরাই বলিয়া স্বীকার করে এবং বলে সে তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৩-৪ জন আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে সিলেট শহর সহ আশপাশের এলাকায় চোর চক্রের সদস্যদের নিকট হতে চোরাই মোবাইল ক্রয় করে আসছে বলে স্বীকার করে। একই দিনে অর্থাৎ 18 তারিখ মহানগর গোয়েন্দা বিভাগ সিলেট গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি জয়পুর শাকিরস্থ ব্লক ডি বাসা নম্বর 4 ধৃত চোর চক্রের মূল হোতা আসামি মোহাম্মদ আব্দুল শহীদ এর মালিকানাধীন বসত বাড়িতে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় চক্রের সদস্যগণ চোরাই মোবাইল ফোন সহ অবস্থান করছে সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা বিভাগের টিম ধৃত আসামি মোহাম্মদ আব্দুল শরীফ এর মালিকানাধীন বসত বাড়ির দ্বিতীয় তলার উত্তর দিকে তার নিজ বসত ঘরে গত 18/12/2025 তারিখ ভোর অনুমান 4টার সময় আমাদের থানা পুলিশের কাজের সময় সীমাবদ্ধতা আছে। এখানে সাইবার টিম আমি যখন জয়েন করেছি তখন সাইবার টিম কিন্তু অর্গানাইজ ছিল না। আমরা সাইবার টিমটাকে অর্গানাইজ করেছি এবং আপনার গত 1 মাসে কয়টা মোবাইল যেন 54টা, গত 1 মাসে 54টা মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি। এটা আমাদের এর আগে মাসের তো 8-10টার বেশি আমরা পারিনি। তো এই কাজটা আরো বেগবান হবে। আর এইখান থেকে যে মোবাইল যদি এরকম পাওয়া যায় সেটা আইনগত ভাবে আপনাদেরকে ফেরত দেওয়া হবে। এটা কোনো সমস্যা নেই, পাবেন।